स्वागतं सर्वेभ्यः। अहं दिशादासः कन्नडमहाविद्यालयस्य शिक्षणविभागस्य प्रशिक्षणार्थी। अद्य अहम् ई-कण्टेण्ट् माध्यमेन संस्कृतं पठिष्यामि। सर्वप्रथमं सर्वे एकः बायसस्य चित्रं दृश्यन्ते। अथ बोध्यते अद्य वयं पिपासार्थबायसकथा इति विषयम् अध्ययनं करिष्यामः। श्रेणी अष्टमी। दण्डकारण्ये বনমেকং अस्ति। দণ্ডকারণ্যে একটি বন ছিল। তত্র বৃক্ষোপরি একঃ বায়স তিষ্ঠতি স্ম। সেখানে গাছের উপরে একটি কাক বাস করত। আগতে নিদাঘ সময়ে বায়স অতীব তৃষ্ণার্তঃ ভবতি স্ম। গ্রীষ্মকাল আসায় কাকটি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। স ইতস্ততঃ জলমন্বেষণায় ভ্রমতি স্ম। সে জলের সন্ধানে এদিক ওদিক ভ্রমণ করছিল। সহসা উদ্যানমেকং স পশ্যতি স্ম। হঠাৎ করে সে একটি উদ্যান দেখতে পেয়েছিল। তত্র তেন জলকুম্ভমেকং দৃষ্টং। সেখানে সে একটি জলের কলসি দেখতে পেয়েছিল। স উল্লসিতঃ ভবতি স্ম। সে আনন্দিত হয়ে পড়ল। স চিন্তয়তি স্ম। সে চিন্তা করল, ভাগ্যেন এতৎ সম্ভবতি। এটি ভাগ্যের জোরে সম্ভব হয়েছে। ততঃ জলকুম্ভং নিকষা আগত্য পশ্যতি স্ম। তারপর সে জলের কলসির কাছে এসে দেখল, জলং কুম্ভস্য অধঃ তিষ্ঠতি। জল কলসির একেবারে নিচে অবস্থান করছে। তদা চতুরবায়স মুখেন একৈকং প্রস্তরখণ্ডম আনিয় কলস মধ্যে নিক্ষিপ্তবান। তখন সেই চতুর কাকটি একটি একটি করে পাথরের টুকরো নিয়ে এসে কলসির মধ্যে ফেলে দিল। তদা জলম উপরি আগতে সুখেন স জলং পিবতি স্ম। তখন জল উপরে উঠে এলো এবং সে মনের সুখে জল পান করল। অত উচ্যতে বুদ্ধির্যস্য বলং তস্য। তাই বলা হয়, যার বুদ্ধি আছে তার বল আছে। ধন্যবাদ।